কুমিল্লা জেলা পরিষদের অর্থ বরাদ্দ নিয়ে প্রশাসক মোস্তাকের বক্তব্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এনসিপির দুই নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লাহ। তাদের দাবি ব্যক্তিগত নয়, উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া অর্থকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত সুমন সিদ্দিকীর রিপোর্ট। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সম্প্রতি এক দলীয় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মুস্তাক অভিযোগ করেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাত থেকে এনসিপি নেতা আসিফ ও হাসনাত 25 কোটি টাকা নিয়ে গেছেন। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আবদুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। রাতেই এ নিয়ে প্রতিক্রিয়া জানান হাসনাত, জানান রাজস্ব খাত থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। এ নিয়ে হাসনাত আবদুল্লাহ এবং মোহাম্মদ মুস্তাক মিয়ার একটি কল রেকর্ডও যুক্ত করেন তিনি। সেখানে হাসনাতকে মোস্তাক মিয়া বলেন, তিনি ব্যক্তিগতভাবে টাকা নেয়ার কথা বলেননি। আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা দুই উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মুস্তাকের অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিএসপি মূর্খ শ্রেণীর লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি প্রথমতই মিথ্যা কথা বলেছেন যে এটা রাজস্ব খাত থেকে ব্যয় করা হয়েছে। দ্বিতীয়ত তিনি এমনভাবে কথাটা বলেছেন যে আসিফ এবং হাসনাত 25 কোটি টাকা নিয়ে গেছেন। এটা এমন শোনালো যে আমরা হয়তো পকেটে করে টাকা নিয়ে চলে এসেছি। আমার মনে হয় যে বিএনপি একেবারেই মূর্খ শ্রেণীর কিছু মানুষজনকে জেলা পরিষদে রাজনৈতিকভাবে নিয়োগ দিয়েছে, যারা আসলে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশনই বোঝে না। বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান তারা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।